নাটোরের খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার হোসেন উন্নত জাতের ছাগল পালন দিয়ে খামারি জীবন শুরু করলেও ২০০১ সালে শুরু করেন দুম্বা লালন পালন। প্রথমে দুটি দুম্বা দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে শতাধিক দুম্বা। কোরবানি পশু হিসেবে প্রতিনিয়ত চাহিদা বাড়ছে দুম্বার, ফলে এবারও শতাধিক দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করেছেন তিনি। পূর্ণাঙ্গ বয়সে একটা দুম্বা 4 মণ 5 মণ 6 মণ লাইভ ওয়েট হয় এবং এগুলোর ব্যাপক চাহিদা এবং দেশে এগুলা পালন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যৎ সম্ভাবনা অনেক বেশি দুম্বার। ছাগলসহ অন্যান্য গবাদি পশুর মতোই তুলনামূলক কম পরিশ্রমে করা সম্ভব দুম্বার খামার। এছাড়াও রোগবালাই কম হওয়ায় দুম্বা লালন পালনে আগ্রহ বাড়ছে অন্য খামারিদের মধ্যেও। দুম্বা কোরবানি সুন্নত হওয়ায় অনেকেই পশুটি দেখতেও কিনতে আসছেন আনোয়ার হোসেনের খামারে। নাটোরে অনেকেই কোরবানিতে দুম্বা কোরবানি দেয়, সেই সূত্র ধরে আমিও আসি দেখতে, যদি ভালো হয় বা ভালো লাগে আমি হয়তো কোরবানি দিব এরকম চিন্তা ভাবনা নিয়ে আসি। বর্তমানে দুম্বার অনেক চাহিদা বাড়ছে, দুম্বা অনেকে পুষতেছে এবং কোরবানির জন্য অনেকে ফোন দিতেছে এবং কোরবানির জন্য অনেকে নিয়ে যাচ্ছে। দুম্বা বাহিরের হলে ওদের আমাদের বাংলাদেশের সাথে এদের ম্যাচিংটা খুব ভালো, মানে রোগ ব্যাধি খুবই কম, নাই বললেই চলে। মরুর প্রাণী দুম্বা লালন পালনে একসময় অসম্ভব হয়ে উঠলেও বর্তমানে সেটি সম্ভব হয়েছে নাটোরের গুরুদাসপুরের আনোয়ার হোসেনের যে খামার রয়েছে সেখানে। দিন দিন লালন পালনের পাশাপাশি কোরবানি ঈদেও এর চাহিদা বাড়ছে। তবে এই লালন পালনের পাশাপাশি যে চাহিদা বাড়ার কারণে স্থানীয় অর্থনীতিতেও দেখা দিয়েছে বড় একটি সম্ভাবনা। মাহবুব হোসেন, এখন, নাটোর।